আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের একটা পোস্ট রিসেন্টলি ভাইরাল হয়। ওই পোস্টে সজীব ওয়াজেদ জয় বলেছেন, গ্রেপ্তার হওয়া কর্মীদের অভিভাবক শেখ হাসিনা, ঠিকানা ধানমন্ডি 32। তিনি সর্বাবস্থায় কর্মীদের পাশে ছিলেন, আছেন, ভবিষ্যতেও থাকবেন। তৃণমূলই বাংলাদেশ আওয়ামী লীগের হৃৎপিণ্ড। বিজয় আসবেই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মানে সজীব ওয়াজেদ জয় বোঝাতে চেয়েছেন যে তার আওয়ামী লীগের নেতা কর্মীদের যত বিপদই আসুক না কেন, সবসময় শেখ হাসিনা বিপদে তার কর্মীদের পাশে থাকেন। কখনো বিপদে শেখ হাসিনা তার কর্মীদের বা নেতাদের ফেলে দূরে সরে যান না। তো এই পোস্টে পাবলিক রিয়াকশনগুলো একটু দেখে নিই। হাসনাইন আহমেদ লিখেছেন, ভাগিনা দেশে আসো, রাজনীতি করো, বিদেশে বসে উস্কানি দিয়ে গরিবদেরকে বিপদে ফেলো না। এমডি রকুন উদ্দিন লিখেছেন, শেখ পরিবারের কেউ জনগণের পাশে ছিল না এবং থাকবেও না। যেমন 1971-এর শেখ মুজিব বাংলাদেশিদের বিপদের মুখে রেখে পাকিস্তানের সেফ হাউসে চলে গিয়েছে। 2024 শেখ হাসিনা আওয়ামী লীগকে বিপদের মুখে ঠেলে দিয়ে তার শ্বশুরবাড়ি চলে গেছে, আর এখন বিদেশ থেকে নেতাকর্মীদের উস্কানি দিচ্ছে যেন তারা বাংলাদেশে শান্তিতে থাকতে না পারে। ছোট খন্দকার লিখেছেন, শেখ হাসিনা আসবে, এটা নবম আশ্চর্য। মোহাম্মদ মুস্তফা লিখেছেন, ইনশাল্লাহ বিজয় আসবেই। জুয়েল সাকলাইন লিখেছেন, বিজয় আসলে তখন যার যার ঠিকানা খুঁজে নিও। তখন আমাদের মামু, খালু, রাঘব বোয়াল নেতারাই যথেষ্ট। তোমরা খালি মিছিল করবা আর নিজ দলের একজনকে নৌকা দিব, তাকে পাশ করাবো, আরেকজন নিজের পয়সা খরচ করে প্রার্থী হবে, আমরা তাকে বাস দিব। এভাবে আবার আমরা পালাবার পথ তৈরি করব। মুজাহিদুল ইসলাম লিখেছেন, ঠিকানা টেলিগ্রাম গ্রুপ। মামুন রাসেল লিখেছেন, সজীব ওয়াজেদ অসাধারণ বলেছেন, আরেকটু শুনতে চাই। এসব গ্রেপ্তার হওয়া কর্মীদের তালিকা সংরক্ষণ করে একটা সময় অভিভাবকের দায়িত্বগুলো পালন করবেন। জেলা উপজেলা নেতারা তাদের স্বার্থে এসব একটা সময় মনে রাখে না। আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে হবে, জনগণ আপনাদের উপর ভরসা করে। বিশেষ দ্রষ্টব্য, প্রত্যেক উপজেলা থেকে গ্রেপ্তার প্লাস মামলা খাওয়া প্রতিদিনের তালিকা অনলাইনে নিয়ে প্রকাশ করা হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দেলোয়ার হোসেন সরকার লিখেছেন, শেখ হাসিনাতেই আস্থা, জয় বাংলা। মোহাম্মদ মহিউদ্দিন খান লিখেছেন, মন্ত্রী এমপিরা যারা বিদেশে আছে, উপজেলা নেতারা যারা দেশে জেলের বাহিরে আছে, তারা তৃণমূল পর্যায়ের কোনো কর্মীর খবর রাখে না। এমডি মাসুদুর রহমান লিখেছেন, আওয়ামী লীগ শেষ পর্যন্ত তৃণমূলের মূল্যায়ন করেনি। নেতা আর নেতার চামচারা আওয়ামী লীগকে সাধারণ মানুষ থেকে দূরে সরিয়ে রেখেছে। ত্যাগী নেতা বাদ দিয়ে নমিনেশনের স্বজনপ্রীতি দেখিয়েছে। সরকারি লোকজন এবং নিজের দলীয় লোকজনের দুর্নীতি ঠেকাতে ব্যর্থ হয়েছে, যার ফলাফল সবার সামনে দৃশ্যমান। যদিও আওয়ামী লীগের প্রতি সফট কর্নার আছে, তবুও এগুলো বাস্তবতা। যদি ভবিষ্যতেও এভাবে চলে, তবে আওয়ামী লীগ সমর্থন হারাবে। শফিকুল ইসলাম লিখেছেন, সিনিয়রদের দেশে পাঠানোর ব্যবস্থা করেন। জেন জেড লিখেছে, ফেসবুকে পোস্ট না দিয়ে দেশে আসো, 5,500 বিজ্ঞানী ভাই। আহমেদ আবু জাফর লিখেছেন, আপনারা আরো মানবিক হন, মানুষের কাছে ভুল করে থাকলে ক্ষমা চান। চিটার বাটপার খাই খাই নেতা খাতা বাদে মানবিক বাংলাদেশের চিন্তা ভাবনা করুন। দল হিসেবে রাষ্ট্র ক্ষমতার অংশীদারিত্বের কথা চিন্তা না করে মানুষের পাশে থাকার নিশ্চয়তা দিতে পারেন। দল করার অপরাধে আপনাদের নেতাকর্মীরা মামলা হামলার শিকার হচ্ছে। আপাতত নেতাকর্মীদের বাঁচান, ক্ষমতা আগে নয়। মাজারুল ইসলাম হানিফ লিখেছেন, কর্মীরা জেলে আছে, হাসিনা মোদির বাসায় আরামে আছেন। মানুষ কেন যে রাজনীতিবিদদের ভাওতাবাজি বুঝে না। রবিউল ইসলাম লিখেছেন, কিন্তু মামলার উকিলের টাকা দিবে যারে ধরছে তার বাপে জমি বেচা। KBM রুহুল আমিন লিখেছেন, কিভাবে পাশে আছেন? মিছিল থেকে গ্রেফতার হওয়া অসহায় ছেলেটির খবর নিচ্ছেন কি? তার জামিনের জন্য কিছু করছেন কি? তার অসহায় পরিবারের খবর নিচ্ছেন কি? এমডি সাইফুল ইসলাম লিখেছেন, পোস্টে কিছুটা ভুল আছে, তাই ঠিক করে দিলাম। গ্রেপ্তার হওয়া সন্ত্রাসীদের অভিভাবক শেখ হাসিনা, ঠিকানা ধানমন্ডি 32। তিনি সর্বাবস্থায় সন্ত্রাসীদের পাশে ছিলেন, আছেন, ভবিষ্যতেও থাকবেন। তৃণমূলের সন্ত্রাসীরাই বাংলাদেশ আওয়ামী লীগের হৃৎপিণ্ড। বিজয় আসবেই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সন্ত্রাসীরা এগিয়ে যাও...
এমডি শাহিনুজ্জামান লিখেছেন, এক নমরুদ, বিদেশ থেকে পাশে কেমন করে থাকা যায়। আব্দুল্লাহ আল নোমান লিখেছেন, নিজেরা নিরাপদে দেশের বাহিরে থাকিস আর মানুষকে উস্কানি দিস। মিজানুর রহমান সুমন লিখেছেন, পালিয়ে যাওয়ার পরপরই তো বলেছিলেন আমরা আর নাই এর মধ্যে, এখন আবার কোন ধান্দা পাইছেন। লাভ ছাড়া তো আপনারা ফ্যামিলির পাশেও থাকেন না, আইসে কর্মী দেখতে। মাও মুস্তাফিজুর রহমান আল হোসাইনি লিখেছেন, শেখ মুজিবও ৭১-এ পাশে ছিলেন না, আর শেখ হাসিনা এত বড় বড় কথা বলতো, কিন্তু কর্মীদের ফেলে উনিও পালিয়ে বেড়াচ্ছেন। এস কে ইমরান মিয়া লিখেছেন, ৫ আগস্টের পর যা বলছিলা তা কি মাল খেয়ে বলছিলা। কে এ বীর লিখেছেন, তৃণমূলের কথা মনে পড়ছে এখন, ক্ষমতায় থাকতে তো সব ভুলে যান সবাই, যদিও তৃণমূল বা সাধারণ মানুষ কিছু পাওয়ার জন্য দল করে না। মোহাম্মদ শাহনেওয়াজ রাহাত চৌধুরী লিখেছেন, আপনি প্রথমে না বললেন আপনার মা আর আপনার পরিবার আর রাজনীতি করবেন না, সকালে এক কথা বিকালে আরেক কথা বললে কি হবে। এমডি খায়রুল হাসান সৈকত লিখেছেন, তিনি সহ আওয়ামী লীগের ৯৫% নেতা কর্মীদের পাশে ছিলেন না। ইঞ্জিনিয়ার শাহাদাত মজুমদার সাদ্দাম লিখেছেন, অভিভাবক নিজের ছেলেকে নিয়ে পলায়ন করলো, সৎ ছেলেগুলোকে রাস্তায় আর ৩২ নম্বরে রেখে গেল। মাহমুদ সুলতান লিখেছেন, আমি, আমার মা এবং আমার পরিবারের কেহ আওয়ামী লীগের সাথে আর নাই, এটাই বাস্তব, হা হা হা। বিশ্বাস রঞ্জন সাহা লিখেছেন, অভিভাবক পলাতক। ফিরোজ আহমেদ লিখেছেন, আপনার আত্মীয় লীগগুলোকে দেশে পাঠিয়ে দিন, যারা আপনাদের নাম ভাঙিয়ে মিলিয়ন বিলিয়ন টাকা কামাইছে। মোশাররফ হোসেন মজুমদার লিখেছেন, যাদের অভিভাবক শেখ হাসিনা তাদের কপালে দুঃখ আছে। সজীব ওয়াজের জয়ের এই পোস্টের বিষয়ে আপনার মতামত কি, কমেন্টসে লিখে জানান।